ভাগো, 48 ঘন্টা যেন দেখতে না পাই। দেখতে যদি পাই, আপনার অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে। একশো 52তে 125 তো হবেই আজকে। মালদা থেকে আলিপুরদুয়ার সাপ সাপ সাপ, পুরুলিয়া শূন্য, বাঁকুড়া শূন্য, পশ্চিম বর্ধমান শূন্য, ঝাড়গ্রামে 4-এ 3 তো হবেই, পশ্চিমে 15-তে 10 তো হবেই, পূর্বে 16-তে 16, মুর্শিদাবাদে 2-এর জায়গায় 8, বীরভূমে 1-এর জায়গায় 7। তোমরা কোথায় যাবে? এখন থেকে ব্যাগ গোছাও। ধমক চমক বন্ধ করতে হবে। এত ধমকে ছিল, আটকাতে পেরেছে? আমি আজ ভোর 5টায় উঠে 6:30 7টা থেকে মাঠে ছিলাম। এই প্রথম নন্দীগ্রামের গড়চক্র বেড়িয়াতে প্রচুর মুসলমান থাকে, তাদের মাঝে 135 জন হিন্দু থাকে। কোন ভোটে ভোট দিতে দেয় না। আজকে ভোট দান করিয়েছি দাঁড়িয়ে থেকে। নাকচিরাচর বলে একটি গ্রাম আছে, 175 জন হিন্দু থাকে। কালকে রাতে গিয়ে বলে এসেছে ভোট দিতে যাবি না। শোনেনি, জেগে গেছে জনতা, যাবে এবার মমতা। আর হিন্দুরা যে কনসলিডেশন হয়েছে আজকের ভোটে, সবাই বলছে এ লড়াই বাঁচার লড়াই। কে প্রার্থী জানি না, কে মন্ত্রী মুখ্যমন্ত্রী জানি না, এটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন। আজকে তাই ঢেলে ভোট। আমার কথা রেকর্ড করে রাখুন। কোন হিন্দু বুথে তৃণমূল 5%-এর বেশি ভোট পাবে না। মমতা ব্যানার্জি ভাষার নামে ভাগ করতে চেয়েছেন, জাতের নামে ভাগ করতে চেয়েছেন, ভাতার নামে ভাগ করতে চেয়েছেন, পুলিশকে দিয়ে ভাগ করতে চেয়েছেন, কেনা বেচা করে ভাগ করতে চেয়েছেন, ভয় দেখিয়ে ভাগ করতে চেয়েছেন। এট দ্য এন্ড অফ দি ডে আজকের ভোটে হিন্দু হিন্দু ভাই ভাই। 34 বছর বামকে দিলেন, 15 বছর চোরেদের দিলেন, 5টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানাতে চাই। হয়ে গেছে আজকে, একে হারাতে হবে। আপনিও মাঠে নেমেছেন, আজকে একটা মিছিল করেছেন। প্রত্যেকটা ভিডিও আমার আছে। ভিডিওতে ভবানীপুরের কিছু লোক ছিল, মানে কিছু লোকের দেহ ওদিকে, মন এদিকে আছে।
আর একটা বড় অংশের লোক দাওয়াতে ইসলাম দেওয়া, যিনি মিনি পাকিস্তান বলেন, মোমিনপুর ইকবালপুরকে, যিনি বলেন আমি সেদিন হব খুশি যেদিন 50 ভাগ লোক উর্দুতে কথা বলবে, তিনি হলেন জনাব ফিরহাদ হাকিম। তিনি 78 নম্বর ওয়ার্ড থেকে, বন্দর থেকে আজকে ভালো লোক সাপ্লাই দিয়েছেন। মাননীয়া, আপনি কি জানেন আজকে সিনিয়র সিটিজেনদের ভোট ছিল? 150 জন সিনিয়র সিটিজেন ভোট দিয়েছে। 77-এর কয়েকটা মুসলমান ছাড়া আপনাকে একটা ভোটও দেয়নি। সব শুভেন্দু অধিকারীকে টিক লাগিয়েছে 1 নম্বর। ভোট পড়া শুরু হয়ে গেছে। আপনাকে আমি হারাবো হারাবো হারাবো। কাল বিকাল থেকে ধরবো, একটা বাইরে প্রোগ্রাম আছে হরিণঘাটায়, কবিয়াল অসীম সরকারের। ওটা করে আমি একদম এখানে ঢুকবো। 29 তারিখ ইভিএম সিল করে বেরোবো মানে কলকাতায় থাকবো। আর 4 তারিখে নিজে গণনার টেবিলে বসবো। সার্টিফিকেটটা নিয়ে প্রথম কালীঘাটে গিয়ে মা কালীর সঙ্গে দর্শন করব। আপনাকে ছোটাবো, আপনি বুঝতে পারবেন আপনার প্রতিপক্ষটা কে। আপনাদের সবাইকে বলবো, ডরনা মত, ঝুঁকনা মত, বিকনা মত। আপনারা মাথাটা উঁচু রাখুন। কত সনাতনী রাষ্ট্রবাদী এখানে আছে? 1,25,000। মুসলমান কত আছে? 35,000। মুসলমান কত বাদ গেছে? 30,000। 92% যদি রাজ্যে পোল হয়, নন্দীগ্রামে যদি আজকে 95% হিন্দু ভোট দিতে পারে, 2 লাখ হিন্দু ছিল, 1,90,000 ভোট দিয়েছে। 66,000 মুসলমান ছিল, 56,000 ভোট দিয়েছে। আপনারা রেডি তো? 1,25,000, 90,000 শুধু ভোট দিতে যান, তাহলেই আমি একে কি করি আপনারা দেখে নেবেন গণনা। শুধু বেরিয়ে আসুন। আর গুন্ডাদের বলে গেলাম, এখানে একটা বড় গুন্ডা আছে পিটার, খুব সাবধান। গুন্ডা সোজা করার ডক্টরেট আমি। লক্ষণ সেন বড় গুন্ডা, আমার হাতে জমত। সুশান্ত ঘোষ আরেক গুন্ডা, আমার হাতে জমত। জঙ্গলমহলের ডালিম পান্ডে, অনুজ পান্ডে, খলিলুর সব আমার হাতে জব্দ হয়েছে। তারপরে সন্দেশখালী শাহজাহানকেও আমি বোতলবন্দি করেছি। খুব সাবধান। আজকের ভোটে কোন গুন্ডাকে বাড়ি থেকে ইলেকশন কমিশন বেরোতে দেয়নি। আমার নন্দীগ্রামে শেখ সুফিয়ান, শেখ শামসুল, আলরাজি, সাউদ্দিন সব তালা এন্ড চাবি। এখানেও তালিকা বানিয়ে ফেলেছি, এখানেও তালিকা রেডি। সেদিন বলেছিলাম 4টে নাম, আজকে পিটারেই রাখলাম। 27 তারিখ শেষ সভাতে 20টা নাম বলে দেব। বলবো ভাগো, 48 ঘন্টা যেন দেখতে না পাই। দেখতে যদি পাই, আপনার অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে। পুলিশ সাজাচ্ছেন না? আগে জানতাম উডবান্ড ওয়ার্ডে চোরেরা থাকে, মদ না থাকে, বালু থাকে, মোটা পার্থ থাকে, 150 কেজির কেষ্ট থাকে। আর এখন উডবান্ড ওয়ার্ডে নয়, এই সামনেই মমতা ব্যানার্জির বাড়ির সামনে এসি হলে
আইপ্যাকের প্রতীক জৈন সপুত্র পরিবার ওইখানে শুয়ে আছে, আর সঙ্গে আছে ডাকাত শান্তনু সিনহা, মাঝে মাঝে ওর ছেলেও আসে। বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। মোদিজির ঝড় উঠেছে বঙ্গে, আজকে দেখলেন না? কোথাও ছাপ্পা মারতে পারেনি, কোথাও করতে পারেনি। এমন সুন্দর দুটো ক্যামেরা রেখেছে ইলেকশন কমিশন। এর আগে কি করত? মহিলারা সকালে যেত সালোয়ার কামিজ পরে, দুপুরে একবার শাড়ি পরে মেরে দিত, বিকালে বোরখা পরে ঝেড়ে দিত। আর ছেলেরা সকালে হাফ প্যান্ট পরে, দুপুরে গামছা পরে, আর বিকালে লুঙ্গি পরে ভোট দিয়ে দিত। এবারে আর সেসব সুযোগ দেয়নি ইলেকশন কমিশন। দুটো ক্যামেরা, ওয়েবকাস্টিং ক্যামেরা 2 মিনিট বন্ধ থাকলেই বুথের উপর, আর ক্যামেরা দেখছে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার কন্ট্রোল রুমে বসে ভারতবর্ষের বাঘা বাঘা আইপিএস অফিসাররা, কেউ ইউপির, কেউ আসামের, কেউ উড়িষ্যার, বাঘা বাঘা বাছাই করা আইপিএসরা ঘাট নড়াতে দেয়নি বন্ধু। ভবানীপুর চাই। আমি শুধু সাইলেন্ট বলবো, সকাল সকাল আগে ভোটদান, পরে জলপান। আর আমার যুবক ভাই বোন বলবো, বুথে বসতে হবে। এজেন্টটা থাকলে কাজ শেষ, আর কিছু করতে পারবে না। গোটা বিধানসভার যে কেউ এজেন্ট হতে পারবে। যেখানে সমস্যা আছে, ভোর 6টায় আমি ঢুকাবো আপনাকে, আবার 6টার পরে ইভিএম সিল করে আমি গাড়িতে করে আপনাকে বের করে আপনার বাড়িতে পৌঁছে দেব। আমাকে একটা দিন আপনি সুযোগ দিন। এ যত পারে হাঁটতে বলুন, পাবলিক নেই। আমার 8 বার ঘোরা হয়ে গেছে, 2 ঘন্টা 3 ঘন্টা করে করে। 15-20 হাজার লোকের সঙ্গে একদম ডাইরেক্ট টাচ করেছি। কত ভোটে হারবে উনি নিজে জানেন না, আমি আপনাকে বলে গেলাম। একদম প্রস্তুত, কারণ সবাই জানে এই রাজ্যের চাকরি চুরির অনুপ্রেরণা দানকারীর নাম মমতা ব্যানার্জি। এই রাজ্যে আরজি কর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ, যত নারী নির্যাতন হয়েছে, বোন, দিদি, কন্যা ধর্ষিতা হয়ে খুন হয়েছেন, তার সব ধর্ষকদের প্রোটেক্টরের নাম মমতা ব্যানার্জি। এই রাজ্যে টাটা গোষ্ঠীকে তাড়ানোর আসল নায়িকা মমতা ব্যানার্জি। সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, পেনশনারদের দিয়ে মেরে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। আত্মনির্ভর ভারতের পরিবর্তে নির্ভরশীল পশ্চিমবাংলা ভাতার রাজ্যে পরিণত করেছেন এই মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদে হিন্দু হরগোবিন্দ দাস, চন্দন দাস, মালদা, মোথাবাড়ি, মুর্শিদাবাদ, মহেশতলা, এত হিন্দু নির্যাতন, তার জন্য দায়ী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুর্গা ঠাকুর ভাঙা, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা, রামনবমীতে পাথর ছোড়া, হনুমান জয়ন্তীতে পাথর ছোড়া, হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলা, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা, রাম মন্দির উদ্বোধনের দিন রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করা ব্যক্তির নাম হলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাকে হারানোটা জরুরি। সবাই রাজি? রাজি? আমার সঙ্গে যদি মাত্র 16টা লোক থাকে, আপনার এত চিন্তা কেন? এত চিন্তা কেন? আপনারা প্রস্তুতি নেন। আমি এখান থেকে আরেকটি সভাতে যাব, ভবানীপুরে। আপনারা নিশ্চিন্তে থাকুন, বিজেপি সরকার হচ্ছে, আর ইনি যাতে বিধানসভায় প্রবেশ করতে না পারেন, আপনাদের এই কাজটা করতেই হবে, করতেই হবে। আমি কথা দিয়ে গেলাম, এখানকার বস্তি উচ্ছেদ তো দূরে থাক,
ওদের মালিকানা দিয়ে বাড়ি তৈরি করে জল আলোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। আমি কথা দিয়ে গেলাম 8টা ওয়ার্ডে এমএলএ পরিষেবা অফিস থাকবে। 15 বছর তো এমএলএ কে দেখেননি। टेस्ट में, ट्रस्ट में मोदी जी बड़ो ग्यारेंटार, আমি ছোট গ্যারেন্টার। ट्रस्ट में, बिलीव मी, এই 8টা ওয়ার্ডে কাটমানি সিন্ডিকেট তোলাবাজি বন্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এর পরিবার হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সব জায়গা কিনে নিয়েছে। আমি 27 তারিখ শেষ সভায় খতিয়ান জেল নম্বর জায়গার পরিমাণ দেখিয়ে দেব। শুধু তাই নয়, আমি মাঝে বলেছিলাম কিছুদিন আগে যে উনি যেখানে থাকেন ওটা কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গা, আমরা উচ্ছেদ করতে চাই না, উনি ওখানেই থাকুন। আমি বলেছিলাম বড় বড় কথা বলেন, আপনার নিজের জায়গারই তো দলিল নেই। ওইটা শুনে কাঁথির 7 মাইল বলে একটা জায়গা আছে, সেখানকার একটা লোক এখানে ভুসিমাল দোকান করে কালীঘাটে, তার কাছ থেকে ঠিক বাড়ির পিছনে 1.5 ডিসমিল জায়গা কিনেছেন। ইনার নাকি কিচ্ছু নেই, প্রাচীর দিয়ে ঘিরেছেন, কারণ উনি জানেন উনি প্রাক্তন হবেন, উনি জানেন ভালো করে। কিছুদিন আগে उत्तर दिनाजपुर इस्लामपुर एक सभाते তিনি বলেছেন, मैं आ रहा हूं, टीएमसी आएगा तो फिर मुलाकात होगा। टीएमसी नहीं आएगा, टीएमसी चला गया, आज पूरा चला गया, खत्म खत्म, बाय बाय, टाटा टाटा, नो 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 नो। ব্যাগ গোছান আপনারা, বাকি ভালো থাকবেন। মোদিজি, অমিত শাহজি যা বলেছে তাই হবে। কাল বিকেল থেকে একদম आर पार की लड़ाई, ये लड़ाई जीतना होगा। देश हित में, राष्ट्र हित में, बंगाल को बेटी बहन को बचाने के लिए ये लड़ाई जीतना होगा। सनातनी को रक्षा करने के लिए, काटमानी सिंडिकेट राज, तोलाबाजी खत्म करने के लिए, बंगाल को बचाने के लिए ये लड़ाई जीतना होगा। हमारी ईवीएम में कत नम्बरे আছে? মাননীয় তো ভুলে বলে ফেলেছেন তোমরা নাকি 5 নম্বরে আছে। তারপরে আবার সাইড থেকে কে বলেছে না না 2 এ আছে। আপনি 2 এই থাকবেন, 4 তারিখেও আপনি 2 এই থাকবেন। নন্দীগ্রামেও 2 এ ছিলেন, আমি 1 এ ছিলাম, আর 4 তারিখে আমি 1 এ থাকবো, আপনি 2 এই থাকবেন। নিচেও নামবেন না, উপরে উঠতে পারবেন না। 1 নম্বরে বোতাম টিপে আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সেবক শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করবেন। তাই তো? তাই তো? সবাই এজেন্ট বুঝবেন, একদম চুপচাপ পড়তে চাপ। আর আমি আজকের ভোট দেখলাম, কেন্দ্রীয় বাহিনী কি টাইট দিয়েছে রে বাপ রে বাপ। ওই শ্রীনগরে যারা পাথর মারত না আর্মি কে আর সিআরপিএফ কে, তাদের মতো টাইট দিয়ে দিয়েছে, একদম টাইট দিয়ে দিয়েছে। চিন্তা করবেন না, আমরা আছি, বিজেপি জিতবে। পশ্চিমবঙ্গে মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার হবে। সবাই ভালো থাকবেন। जय जय श्री राम, जोर से बोलो जय श्री राम, आरो जोरे जय श्री राम। हिंदू 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 हिंदू। ধন্যবাদ। দীর্ঘ অপেক্ষার পর আমাদের সামনে বক্তব্য রাখলেন